ডিয়ার স্টুডেন্টস, গতকাল নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি থেকে রেজাল্ট পাবলিশড হয়েছে এবং যে সকল ছাত্রছাত্রীরা পাস করেছো তাদের অনেক অনেক শুভেচ্ছা আমাদের সেন্টার থেকে। এর পাশাপাশি একটা দুঃখের বিষয়, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে টোটাল 49টি কলেজ রয়েছে। এই 49টি কলেজে যা ছাত্র সংখ্যা আছে তার মাত্র 10% পাস করেছে, 90% ফেল করেছে। এই বিষয়টি খুবই হতাশজনক এবং আমরা দেখতে পারলাম যে প্রায় 94% ছাত্র ফেল করেছে, 90% ছাত্রী ফেল করেছে এবং বিভিন্ন কলেজগুলোতে কোনো কলেজে 2% মাত্র পাস করেছে। গড় হিসেবে কলেজ ওয়াইজ বলছি, কোনো কলেজে 5% হয়েছে, কোনো কলেজে 3-4 এরকমভাবে আসছে। তুলনামূলকভাবে আমি দেখতে পাচ্ছি ফালাকাটা কলেজে পাশের শতাংশ 22%। সেখান থেকে কিছুটা হলেও পরেও ফালাকাটা কলেজের রেজাল্ট অনেক তুলনামূলকভাবে, অ্যাকচুয়ালি তোমার হচ্ছে রেজাল্ট তো খারাপই, কিন্তু তার মধ্যেও বলবো যে তুলনামূলকভাবে ফালাকাটা কলেজের রেজাল্ট অনেকটাই ভালো হয়েছে। বিভিন্ন ছেলেমেয়েরা হতাশ, প্রত্যেককে বলবো তোমরা হতাশ হয়েও না, তোমরা কন্টিনিউ তোমরা নিজেরা পড়াশোনাটা শুরু করো। তোমরা যে যেখানে পারো সেখানেই প্রাইভেট পড়ো, যেই বই কিনতে চাও সেই বই কিনতে পারো। আবার এইভাবে বসে না থেকে তোমরা নতুন করে টিউশনি শুরু করো, নতুনভাবে পড়াশোনা শুরু করো, নতুনভাবে কলেজ শুরু করো। এবং যারা ব্যাক পেয়েছো তাদের প্রত্যেককে বলবো তোমরা ফেব্রুয়ারির 27 তারিখ থেকে মার্চের 7 তারিখ পর্যন্ত তোমাদের পিপিএস হবে। অর্থাৎ এটা তোমাদের খাতা চেক হবে বা খাতা স্ক্রুটনি হবে তোমাদের, এটা রয়েছে। আমি প্রত্যেককে বলবো যে সমস্ত ভাই বোনরা ব্যাক পেয়েছো তোমরা বিভিন্ন চলতি বা যারা ভালো কাজ জানে যে সমস্ত অনলাইন দোকান, তোমরা ওখানে গিয়ে ওই নির্দিষ্ট দিনে তোমরা কিন্তু করো এবং সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু রিসিপ্ট কপিটা নেবে, ঠিক আছে? না হলে তোমরা কিন্তু পরবর্তীকালে কিন্তু বুঝতে পারবে না তোমাদের রেজাল্ট কেমন কী হলো, ঠিক আছে? এমনটা নয় যে পিপিএস করলে পরে বা স্ক্রুটনি করলে তোমরা পাস করে যাবে, এটা বিষয়টা নয়। কারণ পিপিএস করলে যদি ভালো তুমি যদি লিখে থাকো তাহলে খাতা চেক হবে, সেখানে তোমার নাম্বার বাড়বে, ঠিক আছে? এটা যে বাড়বেই এটা বলা যায় না, ঠিক আছে? এরপরেও যদি তোমাদের রেজাল্ট খারাপ আসে, যদি মনে হয় যে আমি খুব ভালো লিখছি, আমি ফেল করার মতন জায়গায় নেই, তাহলে প্রত্যেককে বলবো আরটিআই করো, ঠিক আছে? আরটিআই জিনিসটা কি? পিপিআরের পরে, পিপিএসের পরে, রেজাল্টের পরে যে জিনিসটা হবে সেটা হলো আরটিআই হবে। সেখানে কি হবে? ইউনিভার্সিটিতে তোমরা যাবে, যে খাতা দেখেছেন যে শিক্ষক বা শিক্ষিকা এবং তার পাশাপাশি আলাদা একজন শিক্ষক শিক্ষিকা থাকবেন, তোমাদের খাতাটা বার করবে, তোমাদের সামনে কাউন্টিং করবে, দেখাবে যে এই তোমার নাম্বারগুলো। যদি ভালো লিখে থাকো তাহলে তুমি বলতে পারবে না আমার নাম্বারটা যোগ হয়নি বা এখানে নাম্বারটা দেওয়া হয়নি, সেটার পদক্ষেপ কিন্তু আছে। কিন্তু প্রত্যেকে বলবো ধৈর্য রাখো। এবং আরেকটা বিষয় খুশির খবর, সেটা হচ্ছে দেখো ফালাকাটা কলেজে সব ছাত্র তো আমাদের কাছে পড়ে না, কারণ অনেকেই আছে কর্মসূত্রে হোক, বিবাহ সূত্রে হোক, তারা বাইরে চলে যাচ্ছে, কিছু ছাত্র আমাদের কাছে পড়ছে। তো এবার এই যে ফালাকাটা কলেজে 22% পাস করেছে বা 21% পাস করছে, মানে এরকম একটা পার্সেন্ট পাস করেছে, তাতে আমাদের প্রাইভেট যা ছাত্র পড়ে তার প্রায় 55-এর উপরে পাস করেছে আমাদের এখানে। এবং কিছু ছেলেমেয়েরা যারা সত্যি আমরা ভাবিনি যে তারা ফেল করবে, তারা 1 নাম্বার 2 নাম্বার 4 নাম্বার জন্য ফেল করেছে, ঠিক আছে? এর পাশাপাশি প্রত্যেককে এর পাশাপাশি দেখা যাচ্ছে বিভিন্ন যে বিভাগগুলো রয়েছে, বাংলা বিভাগ বা এডুকেশন বা যাই ইংরাজি বিভাগ, বেশিরভাগ ক্ষেত্রেই 1 থেকে 10-এর মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে ছেলেমেয়েরা আমাদের সেন্টারের, ঠিক আছে? এতজন ফেল করেছে, ঠিক আছে? আজকে সত্যি কথা বলতে যে তবুও আমাদের সেন্টার থেকে প্রচুর পরিমাণে ছেলেরা ভালো র্যাঙ্ক করেছে। খুশি, কিন্তু খুশিটা অম্লান হয়ে যায় তখনই যখন মানে দেখা যায় যে কলেজের অন্য ছেলেমেয়েরা প্রচুর পরিমাণে ফেল করেছে।
ঠিক আছে? তো প্রত্যেককে বলবো সাহস রাখো, পড়াশোনাটা আবার শুরু করো, নতুনভাবে তৈরি করো, এবং লকডাউনের পর থেকে যে পড়াশোনার মানসিকতা, যে না পড়াশোনার মানসিকতাটাকে, এই না পড়াশোনার মানসিকতাকে পরিবর্তন করো, পড়াশোনা ভালো করে করতে থাকো। প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।